বলেন, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত যদি কাউকে উপকারের ভিত্তিতে বন্ধুত্বের অন্তর্ভুক্ত করে, তারা যেন সর্বপ্রথম আমাকে তাদের বন্ধু হিসেবে পরিগণিত করে, কারণ আমি আল্লাহ আমার বান্দাহর প্রধান উপকারী বন্ধু। যদি তারা কেউ কাউকে ভয় করে, তখন তারা যেন আমাকে বেশি ভয় করে, কারণ আমি হলাম সর্বশক্তিমান। যদি আমার বান্দাগণ কারো সাহায্যে কোনো উদ্দেশ্যে উপনীত হতে চায়, তখন তাদের উচিত আমার উপর ভরসা করা, কারণ মহান আল্লাহ পাকের বাণী, যে আল্লাহ পাকের উপর ভরসা করবে, আল্লাহ পাক তার জন্যই যথেষ্ট। যদি কারো প্রতি জুলুম ও অত্যাচার হেতু তার কাছে লজ্জিত হতে হয়, তবে উত্তম হবে আমার কাছে লজ্জিত হওয়া, কারণ আমি একমাত্র ওফাদার। যদি কাউকে স্বীয় জান ও মাল দ্বারা খেদমত করতে হয়, তখন উত্তম হবে জানমাল আমার রাস্তায় খরচ করা এবং আমার জন্য তার জান ও মাল উৎসর্গ করা, কারণ আমার মধ্যে লোভ লালসা নেই। মেরাজ রজনীতে মহান আল্লাহ পাক স্বীয় হাবিবের কাছে এসব পয়গামগুলোই পৌঁছে দিয়েছিলেন, কারণ এগুলোই হলো শরীয়তের মূল বিধান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমার আজকের ব্লগটি শুরু করছি। তো এই যে রাতের কাজকর্ম দিয়েই কিন্তু আজকের ব্লগটি শুরু করেছি। আমরা যারা নারী, আমাদের কিন্তু আসলে কাজের কোনো শেষ নেই, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়। এত কাজ করা সত্ত্বেও আমার মনে হয় যে কাজ শেষ হতে চায় না। তো এই তো ছেলের আবদারে আমি কিন্তু আবার রাতের বেলা কিচেনে চলে এসেছি। আসলে সে ডিম বিরিয়ানি খেতে চাচ্ছিল, মানে খুবই বায়না ধরছিল আবির, আম্মু আমাকে ডিম বিরিয়ানি রান্না করে দাও। যার কারণে আমি কিন্তু তার বায়না মেটাতেই আমি এই কিচেনে আবার চলে এসেছি। আসলে আমরা নারীরা আমরা আমাদের প্রিয়জনকে ভালো রাখতেই কিন্তু সবসময় চেষ্টা করি। আমাদের প্রিয়জনের মুখের হাসিটাই আমাদের কাছে আমাদের সারা দিনের পরিশ্রমের একটা যে ফল, এটাই কিন্তু আমরা পেয়ে থাকি তাদের মুখের ওই হাসিটা দেখে, তাদের ভালোবাসা পেয়ে। আমরা কিন্তু অন্য কোনো কিছুরই কাঙাল নই। সারাদিন এত কাজকর্ম এত কিছু করি, তবে হাজব্যান্ড যখন বাসায় আসবে, সারাদিন কিন্তু কখন সে বাসায় আসবে তার অপেক্ষায় থাকি। আর তার কাছ থেকে যখন একটু ভালোবাসা পাওয়া যায়, সুন্দর কথা শোনা যায়, একটু গল্প আড্ডায় মেতে ওঠা যায়, ওই যে সময়টা, সারাদিনের যে ক্লান্তিটা, ওই একটু সময়ের জন্যই কিন্তু সেই ক্লান্তিটা একদমই দূর হয়ে যায়। তো এতটুকুই বলতে চাই, আমরা আসলে সব কিছুই ত্যাগ করি কিন্তু আমাদের এই ফ্যামিলির জন্য, পরিবারের জন্য। তো সংসারের কাজকর্ম তো থাকবেই, এর বাইরে আসলে আমরা নারীরা আর কী বা করতে পারি? আসলে যারা বাইরে জব করে বা অন্য কিছু করে, তাদের তো অন্য একটা আর কি চাকরি থাকে, কিন্তু আমাদের চাকরিটা কিন্তু এই আমাদের বাসাতেই সারাদিন সন্তান লালন পালন করা, সংসারের কাজকর্ম করা। তো সংসারের এই কাজ করতে তো ভীষণ ভালো লাগে। আর একটা সময় দেখা যেত যে এটা হয়তো দায়িত্ব ছিল, কিন্তু দায়িত্ব থেকে এখন কিন্তু এটা ভালোবাসা মায়ায় জড়িয়ে গিয়েছে। ভালোবাসা মায়া ছাড়া এখানে এখন মনে হয় আর কিছুই কাজ করে না। যে এই সংসার ছেড়ে যদি একটা সময়ের একটা মুহূর্তের জন্য যেতে চাই, তাহলে মনে হয় কিভাবে থাকবো এখান থেকে গিয়ে। আমি তো বাবার বাড়ি যদি একটা রাতের জন্য যাই, তো আমার মনে হয় যে আমি সেরকমভাবে থাকতে পারি না। এখন সংসারের মায়ায় আবদ্ধ হয়ে গিয়েছি, এখন আর কোথাও গিয়ে একটু মন দাঁড়াতে চায় না। তো এই তো এখানে কিন্তু আমি ডিম বিরিয়ানি রান্না করে নিচ্ছিলাম। তো আমি ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রথমে, তারপর ভাতের যে পোলাও চালগুলো, সে পোলাও চালগুলো আমি ধুয়ে দিয়েছিলাম। আর দেখা গিয়েছে একটু আদা রসুন জিরা বাটা দিয়ে তারপর সব ধরনের মশলা দিয়েছি। এখানে একটু বিরিয়ানি মশলাও আমি দিয়েছি, দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপর কিন্তু ডিম সিদ্ধ হয়ে গেলে ভেজে নিয়ে এখানে দিয়ে আমি কষিয়ে নিয়ে তারপর ডিমটা একটু তুলে নিয়েছিলাম। আর তুলে নিয়ে চালগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আর এরপর আমি কিন্তু ডিমগুলো দিয়ে তারপর ব্যাস, এটা রান্না করতে একদমই অল্প সময়ের ভিতর হয়ে গিয়েছে। খুবই মানে যে খুব বেশি সময় লাগে এটা কিন্তু না, খুবই অল্প সময়ের ভিতরেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এটা রান্না করতে কোনোই ঝামেলা না, ঝামেলাহীন একটা কাজ বলতে গেলে চলে। তো রান্না করতে গেলে আসলে শুধু রান্না করতে গেলেই হয় না, এর সঙ্গে অনেকগুলো কিন্তু হাঁড়ি পাতিলও হয়ে যায়। তাই তো যেগুলো জমে গিয়েছিল ওখানে রান্না হচ্ছে, তার পাশাপাশি আমি এগুলো ক্লিন করে নিচ্ছি।
আসলে রান্নাঘর পরিষ্কার থাকলে মনের ভিতরও অনেক বেশি ভালো লাগে। সারাটা দিন তো এই কিচেনেই পার হয়ে যায়, সকালে উঠে দেখা যায় এই কিচেনে চলে আসতে হয়, আবার কিন্তু দুপুরে রান্না বান্না করতে হয়, আবার এই যে রাতেও চলে এসেছি, তো কিচেন দিয়েই শুরু হয় আবার কিচেন দিয়েই কিন্তু শেষ হয়। তো কিচেনটাকে একটু পরিপাটি রাখলে আমার মনে হয় খুব ভালো লাগে। তো যাই হোক, রান্নার পাশাপাশি এখন আমি রান্না যেহেতু করেছি, কিচেনে অনেক বেশি তেল চিটচিটে একটা ভাব হয়ে যায়, সেগুলো এখন ক্লিন করে নিব, আশেপাশে একদম মুছে পরিষ্কার করে তারপর কিন্তু আমি কিচেন থেকে বের হয়ে যাব। এতে করে হবে কি, সকালে যখন আমি আবার কিচেনে আসব অনেক বেশি কিন্তু ভালো লাগা কাজ করবে, মানে কাজ করতে ভালো লাগবে, কোনো অনীহা আসবে না। আর এদিকে ডিম বিরিয়ানিটা কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট আর একদম ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। আচ্ছা, ভিডিওর তো একেবারে শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। তো আমার ভিডিও অনেকেই দেখেন, তবে আপনারা আসলে কেউ একটা লাইক দেন না। তো আমি বলবো, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা এখনও একটি লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, চাইলে আপনি আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। কাজটি যারা অলরেডি করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো কি রান্না বান্না শেষ করে কিচেনটা কিন্তু একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো চোখের শান্তি বলে একটা কথা আছে, এরকম দেখলে আসলে চোখে মনে একটা আলাদা প্রশান্তি শান্তি কাজ করে আর কি। আর ওই যে ডিআইওয়াইটা করেছিলাম প্রথমেই দেখেছেন, ওই জারটাতে কিন্তু আমি কিচেনে গাছ রেখেছি সিঙ্গোনিয়াম, আর এটা আমার বেসিংয়ে আমি রেখেছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর গাছগুলো